সামনে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের আরআরবি আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সাম, আর এই এক্সামে সিলেকশন নিতে হলে মাই ডিয়ার ফ্রেন্ডস ম্যাথ তোমাদেরকে ঝড়ের গতিতে সলিউশন করে আসতে হবে। পুরো 5G টেকনিকে ম্যাথ সলিউশন করতে আসতে হবে। আর এই সমস্ত শর্টকাট টেকনিক, একেবারে সব থেকে সেরা বেসিক টেকনিক তোমরা তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারে পেয়ে যাবে। দেখো আজ তোমাদের নিয়ে চলেছে কি পার্টনারশিপ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমাদের আরআরবি গ্রুপ ডি এবং দেখো আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সামে আসা একেবারে খতরনাক প্রশ্ন রয়েছে। আজকের ক্লাস দেখা মানে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা 1 মার্কস নিশ্চিত পাবে, এখানে কোনো ভুল নেই। তো চলো এবার দেখে নিই যে আমরা প্রশ্ন, দেখো সবার আগে তোমাদেরকে বলি যে ম্যাথ করে মাই ডিয়ার ফ্রেন্ডস সম্পূর্ণ স্মার্টনেস ভাবে, যেন তোমার মনেও একটা আনন্দ জাগে, তাই তো ম্যাথ তো ইউই সলিউশন হয়ে যায় অভি মজার সহিত। দেখো প্রশ্ন, এই প্রশ্ন তোমাদের এনটিপিসি ইউজি 2025 এক্সামে এসেছে। বলবে স্যার আমাদের প্রশ্নে চেয়েছে কি, প্রশ্নে চেয়েছে বি এবং সি এর অংশের মধ্যে পার্থক্য। যদি তুমি পুরোটা প্রশ্ন নাও পড়ো তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যা কোথায় জানো, তোমার মাল্টিপ্লিকেশনে একটু ফাস্ট থাকতে হবে। ফার্স্ট থাকতো, যদি তুমি ফার্স্ট থাকো প্রশ্ন নিয়ে খেলবে। কারণ বলেছে বি আর সি এর অংশের মধ্যে পার্থক্য, বলে স্যার এদের মধ্যে পার্থক্য কত, বলে স্যার পার্থক্য পেয়ে যাচ্ছি আমরা 47। তার মানে বি আর সি, দেখো 47 আমাদের একটা অড নাম্বার চলে আসছে। বলবে স্যার তাই তো, তাহলে উত্তর তোমার যাই হোক সেটা নিশ্চয়ই 47 এর মাল্টিপ্লাইয়ে থাকতে হবে। বলো ইয়েস অর নো। বলে স্যার 47 এর যদি আমরা মাল্টিপ্লাই করি, 2 যদি গুণ করি তাহলে হবে না, 3 গুণ করলেও আসছে না, 4 গুণ করে 4 7 28, ইউনিট ডিজিট নেই 8, 5 গুণ করলে 5 7 35, ইউনিট ডিজিট 5 রয়েছে। চলো তাহলে একে মাল্টিপ্লাই করে দাও। বলো এবার, তাহলে তোমার উত্তর চলে এসছে অপশন বি। এ প্রশ্ন তোমাদের এক্সামে এসেছে, এবার তোমরা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস ক সেকেন্ড লাগবে। আরে যদি বেসিকও করো না, দেখো এবার দেখো খতরনাক বেসিক, অনেক ম্যাথ করেছো তোমরা, অনেক করেছো, সবাই ম্যাথ পারো, বাট এই দেখো প্রশ্ন কিভাবে সলিউশন করবে। বলেছে এখানে টোটাল কত প্রফিট হয়েছে, বলবে স্যার টোটাল প্রফিট হয়েছে আমাদের এত টাকা। দেখো তুমি যে রেশিওতে ডিপোজিট করবে, মানে টাকাটা খাটাবে, তোমার প্রফিটও তো সেম রেশিওতেই তুমি পাবে, তাই না? একই রেশিওতে পাবে। তাহলে এখানে বলেছে এত রেশিওতে তারা সবাই কি করেছে, টাকা বিনিয়োগ করেছে। তাহলে এদেরকে যোগ করে দাও। যদি বলো স্যার আমরা তো এখানে ইউনিট ডিজিটও ফলো করতে পারি, স্যার অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস অবশ্যই ফলো করতে পারো। তাহলে এখানে ইউনিট ডিজিট রয়েছে কত, বলবে স্যার 0 0 রয়েছে, তো 0 তুমি লেখো, কোনো অসুবিধা নেই। আচ্ছা রেশিও টোটাল যোগ করো, কত চলে আসছে, 3 এর 4 100 আর যদি 9 194 চলে আসবে। তাহলে ইনটু ডিফারেন্স কত, বলবে স্যার আমাদের 47। দেখো এবার ইউনিট ডিজিট তুমি এখান থেকে করো না, হয় পুরোটা ক্যালকুলেশন করে সময় বরবাদ করো, আর না হলে স্যার 0-র সাথে যদি আমরা 7 গুণ করে দিই আমাদের 0-ই আসবে, আর নিচে রয়েছে 4, তার মানে 4-এর সাথে কত মাল্টিপ্লাই করবে, 0 পাবে। বলে স্যার 3 গুণ করলে তো স্যার হয় না, 7 গুণ করলেও হয় না, একমাত্র রয়েছে অপশন বি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। বলো এবার, যদি বেসিকও করো তাও ক সেকেন্ড লাগবে, আরে বড় জোর 10 সেকেন্ড, এর বেশি অসম্ভব। মাই ডিয়ার ফ্রেন্ডস আগে দেখো ফোকাস দাও, পরীক্ষায় কমন কিন্তু তোমরা পাবেই, কারণ এই টাইপের প্রশ্ন আসবেই। বড় জোর কি হতে পারে, এই ডাটাগুলো না চেঞ্জ হতে পারে। দেখো বলেছে আরতি, অনিল এবং নবীন যথাক্রমে এত অনুপাতে বিনিয়োগ করে যৌথভাবে একটি ব্যবসা শুরু করেন। বছর শেষে তারা এত টাকা লাভ করে যা যা তাদের মোট বিনিয়োগের 20%। তার মানে এই যে প্রফিটটা হয়েছে, এই প্রফিটটা হচ্ছে 20%-এর ভ্যালু। তার মানে বলবে যে স্যার 20%-এর যদি আমাদের ভ্যালু কত, বলবে স্যার 86,800 হয়, তাহলে 100%-এর আমরা এখান থেকে বের করে নিতে পারি। তাহলে টোটাল আমি এখানে পেয়ে যাব। তাহলে টোটাল যদি পেয়ে যাই, এখানে টোটাল রেশিওতে কত বলো বিনিয়োগ করেছে, 17 17 34 আর 6 40, মানে 40-এর তাহলে এই পুরোটা চলে আসবে কি, বলবে স্যার আমাদের 40-এর ভ্যালু। টোটাল বিনিয়োগ 40 মানে তো টোটাল এটা এত চলে আসবে। এবার এখান থেকে বলেছে অনিল কত টাকা পাবে, বলবে স্যার অনিল স্যার আমাদের এখানে 6 রেশিওতে ইনভেস্টমেন্ট করেছে, তাহলে প্রফিটও পাবে 6। এক বলতে পারে যে স্যার 6-এর ভেতরে আমাদের মিসাইল নাম্বার 3 রয়েছে, আমরা 3 দিয়ে চেক করতে পারি, এ 3 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে যাবে, 3 দিয়ে এ ভাগ যাবে, 3 8 24, 3 দিয়ে এ 3 দিয়ে যাবে না, আচ্ছা এ 3 দিয়ে যাবে, দুজনের মধ্যে একজন যাবে, দুটোর মধ্যে একজন তো উত্তর আসবে। তো চলো এবার দেখতে পারো, বলে স্যার এখান থেকে যদি আমরা 0 0 কেটে দিই, তাহলে স্যার আমাদের 0 শেষে অন্তিমে থাকতেই হবে। আর স্যার অন্তিমে 0 দেখো এ নেই, তার মানে অপশন সি রয়েছে, অপশন সি কে তুমি কারেক্ট আনসার করে দাও।
বোঝা গেছে। যদি বলো স্যার না আমরা আর একটু যদি স্যার মজা করে করতে যদি চাই, কোনো অসুবিধা নেই মাই ডিভাইস, অবশ্যই করতে পারো। 2 দিয়ে কাটো, এখানে 3 চলে আসবে। 4 দিয়ে যদি এখানে কাটো, বলো এখানে 0 যেহেতু আছে তোমার 5 আসতেই হবে, 5 তো আসতেই হবে, বলো ইয়েস অর নো। আরে এই 0 তো 0 চলে যাবে, এই 0-র জন্য 5 আসবে। তুমি 0-কে বাদ দাও না, তো 5-এর সাথে 3 গুণ করলে 3 5 15, ইউনিট ডিজিট 5, ইউনিট ডিজিট 5 দেখো তো এখানেই রয়েছে। বলো বলো এবার মজা আসছে কিনা বলো। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে এরকম তোমাদের ম্যাথ এই টেকনিকে যদি তোমরা সলিউশন করে আসো, তাহলে ক সেকেন্ড করে লাগবে এক একটা প্রশ্ন এক্সাম হলে সলিউশন করে আসতে। ঝড়ের গতিতে সলিউশন না করবে। দেখো 3 নম্বর কি বলেছে, সেম টাইপের প্রশ্ন বলেছে। তার মানে 70%-এর আমরা বলে দেব কত, 70%-এর ভ্যালু চলে এসেছে আমাদের 69300। তাহলে এখান থেকে আমরা 100%-এরও বের করে নিই, টোটাল আমাদের তাহলে ইনভেস্টমেন্ট পেয়ে যাচ্ছি। আর এখানে টোটাল কত চলে আসছে বলেছে 11 আর 6-কে যদি আমরা এক করে দিই 17 আর এখানে 16-কে যোগ করে দিই 33। তার মানে এই টোটালটা হচ্ছে আমাদের 33-এর ভ্যালু। আমাদের চেয়েছে কি মায়া কত টাকা বিনিয়োগ করেছিল, মায়া রয়েছে মিডিলে মানে 16, আমরা এখানে 16 মাল্টিপ্লাই করে দেবো, 16 মাল্টিপ্লাই করে দেবে। এবার বলতে স্যার 16-র ভেতরে তো আমাদের মিসাইল নাম্বার 8 রয়েছে, স্যার এখানেও আমাদের মিসাইল নাম্বার 9 রয়েছে, তাহলে কি আমরা 9 দিয়ে চেক করতে পারি? মাই ডিয়ার ফ্রেন্ডস, তার আগে একটু ক্যালকুলেশন দেখে নাও। বলেছেন আমরা কেন করব চেক, আমরা আগে দেখব যে এখানে 100 মানে মিসাইল নাম্বার 25 আমাদের কনফার্ম থাকতে হবে। কনফার্ম মিসাইল নাম্বার 25 আমাদের থাকবে, কোনো ভুল নেই। তো 25 দিয়ে এ ভাগ যাবে, যাবে না, যাবে না, দুজন যাবে। এই দুজনের মধ্যে একটা তোমাদের কারেক্ট আনসার আসবে। এবার তোমরা চেক করতে পারো স্যার 8 দিয়ে কোনটা ডিভাইড যায়, স্যার এ 8 দিয়ে ডিভাইড যাবে না, এ ডিভাইড যাবে, ব্যাস তাহলে একে টিক মার্ক করো। আর যদি করতে চাও আরো, বলে স্যার আমরা যদি আর একটু স্যার মজার সহিত ভেঙে ভেঙে যদি করি কোনো ক্ষতি আছে না, কোনো ক্ষতি নেই। দেখো তাহলে এখানে কি করবে, বলে স্যার 0 আগে 0 আমরা কেটে দেব। দেখো এখানে কি করব আমরা 11 দিয়ে কেটে দেব, তাহলে চলে আসবে 11, 00 চলে আসবে, 00 চলে আসবে, তাই তো? বলো বলো। এবার দেখো এখান থেকে, আচ্ছা 11 দিয়ে এখানে যাবে কেন, হ্যাঁ 11 দিয়ে দেবো 3, 11 দিয়ে দেবো এখানে 63, তাহলে 3 7 21, 21 আর এখানে চলে আসবে কত 3, 3 16 48, 48 দেখো অপশন ডি কারেক্ট আনসার, অপশন ডি কারেক্ট আনসার। ওকে আগে দেখো সুমিতা বলেছে, সুনিতা জাভেদ এবং রানী একটি ব্যবসা শুরু করার জন্য যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা বিনিয়োগ করেন। এখান থেকে যদি তোমরা একটু ভালো করে ফলো করে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, সবার শেষে না 4টে করে 0 রয়েছে, ক্যান্সেল আউট করে দাও, ক্যান্সেল আউট করে দাও। যদি বছর শেষে এত টাকা প্রফিট হয় তবে রানীর অংশ, বলে স্যার রানী তো আমাদের 154 রয়েছে, আর 154-র ভেতরে স্যার 11-র মাল্টিপ্লাই রয়েছে, 11-র মাল্টিপ্লাই। তোমরা সবাই জানো যে 11-র সাথে যে কোনো সংখ্যায় মাল্টিপ্লাই করো না কেন সেই সংখ্যাটাকে একবার ছেড়ে দিতে হয় আর একবার জুড়ে দিতে হয়। মানে প্রথম আর লাস্ট সংখ্যায় দেখো এখানে 14 চলে এসছে, তার মানে 11-র মাল্টিপ্লাই আমরা দেখব। দেখো তো 11 দিয়ে কি এ ভাগ যাবে না, এ ভাগ যাবে না, এ ভাগ যাবে, বলবে স্যার ইয়েস, এ ভাগ যাবে না, ব্যাস তার মানে একমাত্র অপশন বি চলে এসছে তোমাদের কারেক্ট আনসার। নো পেন নো পেপার, জাস্ট যেটা প্রয়োজন তোমাদের উপস্থিত বুদ্ধি। বলো এ প্রশ্ন সলিউশন করার কোনো প্রয়োজন আছে? নেই। তোমরা এখান থেকে কি করতে পারো বলো তো, বলতে পারো যে স্যার আমরা তো এখান থেকে ইউনিট ডিজিট দেখছি সবার আলাদা রয়েছে, তাহলে কি স্যার ইউনিট ডিজিট ফলো করতে পারি? অবশ্যই, কেন নয়। দেখো 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 ইউনিট ডিজিট ফলো করো, বলবে স্যার এখানে রয়েছে আমাদের কত 139 রয়েছে, 47 রয়েছে আর 154 রয়েছে। আমি এভাবে যোগ করে দেখাচ্ছি, তোমরা এভাবে করবে না, তোমরা ডাইরেক্ট এখানে যোগ করে দেবে। বলে স্যার আমাদের 9 আর 7-এ চলে এসছে 16, 6-এর সাথে 4 যোগ করলে 10, ইউনিট ডিজিট এখানে 0 পেয়ে যাবে। কত পেয়ে যাবে? 0। ব্যাস তার মানে 0-র ভ্যালু তোমার কত, বলবে স্যার 0-র ভ্যালু বলতে আমাদের এখানে 0-ই আসবে। তাহলে চেয়েছে কি রানীর অংশ, রানী তো 47, ইউনিট ডিজিট কত, রানী রয়েছে 154, সরি রানী 154, 4 তো 4 মাল্টিপ্লাই করবে তো ইকুয়াল টু 0-ই আসবে,
জিরোই দেখো একমাত্র অপশন বি রয়েছে কারেক্ট আনসার। দেখো তো তোমরা ইউনিট ডিজিট ধরে দেখো, তোমরা মিসাইল নাম্বার পেয়েছো এর মধ্যে 11, তো 11 দিয়ে দেখো, দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস একটা প্রশ্নের পেছনে অনেক রকম লজিক থাকে। এবার প্রশ্ন হচ্ছে তুমি কোন লজিকটা ধরবে যাতে একবারে তাড়াতাড়ি সবার আগে তোমার সলিউশন হয়। বোঝা গেছে? এই কারণে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হতে হবে। ওখানে প্রতিটা ক্লাসের পিডিএফ মাই ডিয়ার ফ্রেন্ডস ফ্রিতে দিয়ে দেওয়া হয়, সাথে জিকেরও তোমাদেরকে পিডিএফ দেওয়া হয়। দেখো বলেছে কি পুষ্পরাজ ঝুঁকেগা নেই, হ্যাঁ বলছে পুষ্পরাজ থেকে পুষ্পারাজ। হ্যাঁ দেখো হিমানি একত্রে একটি ব্যবসায় এত টাকা বিনিয়োগ করলো, বছর শেষে মোট এত টাকা লাভের মধ্যে পুষ্পরাজের অংশ ছিল এত টাকা, পুষ্পরাজের বিনিয়োগের পরিমাণ কত ছিল। দেখো তুমি যে প্রফিটটা পাবে অর্থাৎ প্রফিটের রেশিও যেটা হবে তোমার ইনভেস্টমেন্টের রেশিও সেটাই হবে। আমি যদি ইনভেস্টমেন্ট 2 অনুপাতে করি আমার প্রফিটটাও তো ঠিক ওই রেশিওতেই আসবে, তাই না? তাই যদি হয়ে থাকে দেখো তাহলে বলেছে বছর শেষে মোট এত টাকা লাভের মধ্যে পুষ্পরাজ পেয়েছে এত, মানে টোটাল প্রফিট হচ্ছে এত, যার মধ্যে পুষ্পরাজ পেয়েছে কত এত, 0 0 কাটো 1 এখানে 3, মানে দেখো এক টোটাল প্রফিট 3 টাকা, 3 টাকায় 1 টাকা পেয়েছে আমাদের পুষ্পরাজ, তাহলে হিমানি পাবে কত 2 আর পুষ্পরাজ 1। বোঝা গেছে কি বললাম? তাহলে দুজনার এখানে আমরা টোটাল কত পেয়েছি, বলবে স্যার 3, আর এই 3 এর ভ্যালু কত, বলবে স্যার 3 এর ভ্যালু হচ্ছে 48600, 3 কাটো তাহলে কত চলে আসবে 3 16 48 2, ব্যাস তাহলে 1 সমান সমান পেয়ে যাচ্ছ কত এত টাকা। তার মানে পুষ্পরাজ তোমার এত টাকা ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ করেছিল, যেটা অপশন ডিতে রয়েছে। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট আনসার। বোঝা গেল? দেখো কোনো কঠিন প্রশ্ন নয়, আরামসে তোমরা সলিউশন করতে পারো। তোমরা এখানেই বলতে পারো যে স্যার আমাদের যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল এত টাকা বিনিয়োগ করছিল যার ভেতরে আমাদের ডবল জিরো রয়েছে, তো আমাদের ডবল জিরো তো আসতেই হবে। তো এখানেই দেখো একমাত্র রয়েছে, বাকি দেখতে পাচ্ছ কোথাও নেই। না হলে পিওর একটু করে নাও, সোজা প্রশ্নে আর কি আছে আগে দেখো। বলেছে একটি কোম্পানি মুনাফা অর্জন করে যা তার 3 জন অংশীদারের মধ্যে এত অনুপাতে বন্টন করা হয়, যদি সর্বনিম্ন ও সর্বোচ্চ অংশের মধ্যে পার্থক্য এত টাকা হয় তবে কোম্পানির মোট মুনাফা কত। মাই ডিয়ার ফ্রেন্ডস কোম্পানির মোট মুনাফা চেয়েছে। বলবে স্যার এখানে ইনভেস্টমেন্ট টোটাল কত হয়েছে, বলো 20 আর 9 চলে আসতে কত, বলবে স্যার 29, তার মানে কোম্পানির মোট মুনাফা যাই হোক সেটা 29-এর মাল্টিপ্লাই আসতে হবে। বলো ইয়েস আর নো? 29-এর মাল্টিপ্লাই আসতে হবে। এবার যদি তোমার 29-এর লজিক জানা থাকে তাহলে অপশনের সাহায্যে তুমি চেক করো যে কোনটা 29 দিয়ে ডিভাইড যায়, আর না হলে এখানে একটু ফলো করতে পারো যে স্যার সবার তো ইউনিট ডিজিট আলাদা রয়েছে, তাহলে কি আমরা ইউনিট ডিজিট ধরে করতে পারি? অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস কোনো সমস্যা নেই। বলেছে সর্বনিম্ন আর সর্বোচ্চ, সর্বনিম্ন আর সর্বোচ্চের মধ্যে ডিফারেন্স কত 6, তার মানে 6-এর ভ্যালু কত, বলবে স্যার এখানে 6 রয়েছে ইউনিট ডিজিট 6, চেয়েছে কোম্পানির মোট মুনাফা, তাহলে মোট কত রয়েছে এখানে 9, তাহলে 9-এর কত চলে আসবে 6 9 54, 4 চলে আসবে এখানে, আর এখানে 6 চলে এসছে। এবার বলো মাই ডিয়ার ফ্রেন্ডস যে 6-এর সাথে কত গুণ করবে যাতে 4 আসে, 5 গুণ করলে 5 6 30 0 আসবে, কাটো 9 গুণ করলে 6 9 54 4 স্যার হতে পারে, 1 গুণ করলে হবে না, 4 গুণ করলে 4 গুণ করলে 4 6 24, 24-এর 4 হতে পারে। তার মানে দেখো এখানে যে এ আর সি এই দুটোর মধ্যে একটা তোমাদের কারেক্ট আনসার আসবে। এবার তাহলে তুমি দেখো দুটো তো চলে এসছে, তো দুটোর মধ্যে আমি এবার 29-কে চেক করতে পারি যে কোনটা 29 দ্বারা ডিভাইড যাবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো আমাদের বেসিক করার কোনো প্রয়োজন নেই, আমরা ম্যাথ করব কি এক্সামে কিভাবে আমরা ফার্স্ট ম্যাথ সলিউশন করে আসতে পারি। মাই ডিয়ার ফ্রেন্ডস দেখো যদি তুমি এবার চেক করো, দেখো 281909, এবার 29-এর নিয়ম কি যে লাস্ট ডিজিটের সাথে 3 মাল্টিপ্লাই করো, করে যা হবে আগের সংখ্যার সাথে যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 3 9 27, 27 এর সাথে অ্যাড করো, তো 7 9 2 11 1 হাতে 1 2 28 2, আবার সেম প্রসিডিউর করো, 3 7 21 0, 3 7 21, আচ্ছা একে একে চলে আসবে কত, এখানে 2 চলে আসবে, হ্যাঁ 2 4 28 2, আবার করো এখানে 3 2 6,
ছয় যদি করে দাও 092, দেখো কত এসছে 290, 290কে তো 29 দিয়ে ডিভাইড যায় 10 বার দিয়ে, তাই না? তাহলে তোমাদের অপশান সি চলে আসবে কারেক্ট আনসার। তাহলে তোমরা এ কে কি করো, ক্যান্সেল আউট করে দাও মাই ডিয়ার ফ্রেন্ডস। বোঝা গেছে? এ ক্যান্সেল আউট হয়ে যাবে, সি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার? চলো আগে দেখো প্রশ্ন শানদার। বলেছে প্রখর ও রিয়া একত্রে একটি ব্যবসায় এত টাকা বিনিয়োগ করলো, দুজনা মিলে বলেছে এত টাকা বিনিয়োগ করেছে, বছর শেষে মোট এত টাকা প্রফিট হয়েছে, যেখানে প্রখরের ছিল এত টাকা, তাহলে প্রখর বিনিয়োগ করেছিল কত টাকা? শানদার প্রশ্ন কিনা বলো এবার। বলেছে টোটাল প্রফিট তো আমাদের 9,000 টাকা, যেখান থেকে প্রখরের হচ্ছে 1200, 2 মিষ্টি কাটো, 6 দিয়ে কাটলে 6 দুগুণ 12, 6 15 90। তার মানে প্রখরকে যদি পি দিয়ে ডিনোট করি, রিয়াকে যদি আর দিয়ে ডিনোট করি, তাহলে P/R। প্রখর কত বলবে স্যার 2, আর রিয়া কত হবে? তাহলে 15 থেকে 2 বাদ দিয়ে দাও, কত চলে আসছে? বলবে স্যার আমাদের তাহলে 13 চলে আসবে। তাহলে বলো দুজন মিলে কত এখানে? বলবে স্যার 15। আর এই 15-র ভ্যালু কত? বলবে স্যার 15-র ভ্যালু চলে আসছে আমাদের এত টাকা বলে দিয়েছে। কত গুণ পড়েছে? বলবে স্যার আমাদের 7 গুণ, আর দুটো শূন্য বসিয়ে দেবো, মানে 700 গুণ চলে আসবে। 700 গুণ যদি চলে আসে, চেয়েছে কি প্রখরের, তাহলে প্রখর কত 2, তাহলে 2-এর ভ্যালু কত হবে? বলবে স্যার 2-এর সাথে তাহলে 700কে আমরা মাল্টিপ্লাই করে দেবো, আমরা 1400 পেয়ে যাব। আর 1400 দেখো অপশান বি রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের কারেক্ট আনসার। বলো এবার পারবে কিনা এবার এই টাইপের প্রশ্ন এক্সাম হলে আরামসে সলিউশন করে আসতে। আর রেলওয়ে এক্সামে তোমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস থাকবেই, কারণ রেলওয়ের ফেভারিট প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস সমস্ত এক্সামে তুমি দেখতে পাবে, সমস্ত এক্সাম। দেখো বলেছে এত টাকা এ বি সি এর মধ্যে ভাগ করে দিয়েছে, ঠিক আছে? এর অংশ চেয়েছে, এর অংশ। তাহলে এখান থেকে তোমরা কি করবে বলো তো? আগে A/B/C এদের রেশিওটা বের করে নাও। কিভাবে বের করবে? ওই মনে আছে বলেছিলাম চাপাচাপি নিয়ম, চেপে দাও চলে আসবে। মানে এর মান বের করতে গেলে কি করবে? এরটাকে চেপে দেবে, তাহলে 6-এর সাথে 3 গুণ করে দাও 18, ব্যাস। বি এর মান বের করলে বি কে চেপে দাও, 3 8 24, বোঝা যাচ্ছে তো? সি এর মান বের করতে হলে সি কে চেপে দাও, 6 8 48। এবার সবাইকে 6 দিয়ে ডিভাইড করে দাও, 3 4 8 পেয়ে গেছো। দেখো তো সবার ইউনিট ডিজিট কি আলাদা আছে? বলবে স্যার 2 আর 1 রয়েছে। তাহলে এবার তোমরা কি করতে পারো? দেখো টোটাল কত? বলবে স্যার আহা কেন করবে টোটাল, কেন করবে? তোমরা এভাবে বলো না স্যার, আমরা তো এখানে দেখতে পাচ্ছি, দেখো তো এই দেখো ছেড়ে দিয়েছে আর জুড়ে দিয়েছে মিডিলে। বলো ইয়েস অর নো? ছেড়ে দাও জুড়ে দাও মানে মিসাইল নাম্বার 11। তাহলে আমরা ডাইরেক্ট 11 দিয়ে চেক করতে পারি কোনটা ভাগ যাবে। 11 তো ডাইরেক্ট চেক করো কোনটা ভাগ যায়। বলবে স্যার 9 এ যাবে না, 16 যাবে না, এও যাবে না, এও যাবে। বলো এবার। তাই শুধু শুধু ফালতু এতটা টাইম তোমাদের সময় নষ্ট হবে এক্সাম হলে করা। হ্যাঁ যদি তোমরা সেক্ষেত্রে পিওর বেসিক করতে চাও অবশ্যই করতে পারো, যে টোটাল এত টাকা চলে এসছে, তাহলে এর কি করবে? এখানে দেখো অ্যাড করো, কত চলে আসছে এখানে 7 15, 15-র ভ্যালু চলে আসবে এত। তাহলে তোমাদের বলেছে 3-এর ভ্যালু বের করতে, ব্যাস। এরটা বলেছে তো হ্যাঁ এ বের করে দেবে, বোঝা গেছে? তাহলে আমরা এত কিছু না করেও আমরা অপশান দেখে কিন্তু তাড়াতাড়ি করতে পারি। এই কারণে তোমাদেরকে বারবার বলি আমি যে অপশানের সাহায্যে পরীক্ষায় প্রশ্নকে সলিউশন করো, কারণ অপশান তোমাদের এমনভাবে থাকে তোমরা 100% পারবে, কোনো টেনশন নেই এখানে। দেখো আমি প্রতিটা ক্লাসে তোমাদেরকে বলি যে সিলেকশন পেতে হলে, অর্থাৎ যদি ম্যাথে তোমরা ফুল মার্কস পেতে চাও, তাহলে তোমাদেরকে অপশান এলিমিনেশন রুলস কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ওকে, আগে দেখো বলেছে দেব এবং তেজ এত টাকা বিনিয়োগ করেছে, একটি ব্যবসা শুরু করছে। বাহ ভালো কথা। বলেছে যদি তাদের অর্জিত লাভে দেবের অংশ বলে দিয়েছে এত, দেবের অংশ এত, তাহলে আমরা এখানে কি করি না, যারা এই যে দেব আর তেজ যে এত টাকা তারা বিনিয়োগ করেছে, এদের বিনিয়োগের আমরা রেশিও বের করে নিই। অর্থাৎ ইনভেস্টমেন্টের যদি রেশিও বের করি, এখানে চলে আসছে 90, 2 দিয়ে এখানে 81, 9 দিয়ে দিয়ে দাও, এবার 10, 9 দিয়ে দাও 10 চলে আসবে, 9 দিয়ে 9 মানে 10:9 চলে এসেছে। 10:9 তার মানে বলবে যে স্যার 10:9 যদি চলে আসে, দেবের কত বলেছে 930, তার মানে এই 10-এর ভ্যালু হচ্ছে 930। কত গুণ পড়েছে? 93 গুণ পড়েছে। তাহলে কি চেয়েছে দেখো, তারা একত্রে মোট কত টাকা লাভ করেছে? একত্রে মোট, একত্রে বলো তো এখানে টোটাল কত? 19, একত্রে 19। তাহলে বলো এবার একত্রে যদি 19 হয়,
তাহলে 19-এর সাথে এবার 93-কে মাল্টিপ্লাই যদি করে দাও তাহলে 3 9 27 ইউনিট ডিজিট তোমাদের 7 আসবে, নেই নেই নেই, ব্যাস অপশান বি কারেক্ট আনসার। অপশান বি কারেক্ট আনসার মাই ডিয়ার ফ্রেন্ডস। ওকে, আগে দেখো বলেছে এম এবং এন একটি ব্যবসা শুরু করেন। এম 3 মাসের জন্য এন এর চেয়ে এত টাকা বেশি বিনিয়োগ করেন। তার মানে এন যদি এক্স টাকা দেয় তাহলে এম কত দেবে? বলবে স্যার এক্স এর সাথে আরও আমরা 70,000 টাকাকে অ্যাড করে দেবো, এটা এম এর। এম এর টাকা 3 মাস খাটবে আর এন এর টাকা আমাদের বলেছে 5 মাস। 5 মাস দেখো, তুমি ধরো একটা ব্যবসায় 10 টাকা ধরো ইনভেস্টমেন্ট করেছো 3 বছরের জন্য, তাহলে টোটাল প্রফিট কত হবে? বলে স্যার 10-এর সাথে 3কে মাল্টিপ্লাই করে দেবো প্রফিটে, অর্থাৎ তোমার ইনভেস্টমেন্টের সাথে টাইম গুণ করে দেবে, তবেই তো প্রফিটের রেশিও চলে আসবে। তাহলে এখানেও কি বলেছে দেখো, মোট বলেছে এত টাকা লাভের মধ্যে, দেখো মোট কত টাকা লাভ? বলবে স্যার 4,896 টাকা লাভ। এই লাভের মধ্যে এম আর এন এর মধ্যে ডিফারেন্স কত? বলবে স্যার আমাদের 288 টাকা ডিফারেন্স হয়েছে প্রফিটে, তাই তো? তাই যদি হয়ে থাকে এবারে কাটো। স্যার ইউনিট ডিজিট আছে 6, এখানে হচ্ছে 8, 8 8 8, তার মানে 7 7, আগে রয়েছে 48, এখানে 28, একবার যাবে, দুবার দিলে তো 48 দুগুণ 28 দুগুণ তো বেশি হয়ে যাবে না 48-এর থেকেও, তো একবার দিয়ে মানে 17 আসবে। তাহলে এখানে কত পেয়েছো? বলবে স্যার আমরা 1/17 আমরা পেয়ে গেছি। এই যে 1 পেয়েছো, 1 মানে কি বলো তো? এ মাইনাস বি মান হচ্ছে 1, এ মাইনাস বি, আর এটা কি বলবে স্যার আমাদের এ প্লাস বির মান হচ্ছে আমাদের 17। তাহলে এখান থেকে তোমরা বলতে পারো না যে স্যার এ সমান সমান 17 আর 1-এ 18-কে 2 দিয়ে ভাগ করে দাও 9, এর মান যদি 9 হয় এখানে 9 লেখো, তাহলে বি এর মান কত হবে? বলবে স্যার 17 থেকে 9 বাদ দিয়ে দেবো, 8 চলে আসবে বি এর মান। বি এর মান 8, তার মানে এম এর মান তুমি 9 পেয়েছো, আর বি বলতে কি এন, এন এর মান কত পেয়েছো? 8 পেয়েছো। তাহলে এখানে লিখে দাও 9/8, ব্যাস প্রফিটের রেশিও পেয়ে গেছো দুজনার, প্রফিটের রেশিও পেয়ে গেছো। কাটো 3 3 3, আচ্ছা এখানে রয়েছে কত আমাদের? 5, তাই না? তাহলে 3 5-এ 15, 15, আর এখানে চলে আসছে কত? 8, 15 থেকে যদি আমি 8 বাদ দিয়ে দিই, 15 থেকে 8 বাদ দেবো। আচ্ছা আমাদের চেয়েছে কি? এম এর চেয়েছে, ঠিক আছে, অতি উত্তম কথা মাই ডিয়ার ফ্রেন্ডস। 3 5 15, 15 থেকে 8 বাদ দাও, তাহলে চলে আসবে কত? 7, 7x, 7x ইকুয়াল টু তোমাদের এখানে বলবে স্যার 70,000 ইন্টু কত? 8, তাহলে 7 দিয়ে কেটে দাও একে, এখানে x এর মান তাহলে পেয়ে যাচ্ছে কত? 80,000 টাকা। x এর মান পেয়েছো 80, x বলতে কার? বলবে স্যার এন এর, এ তো এন এর, আমাদের চেয়েছে কি? এম এর। তাহলে এই 70,000-এর সাথে আমি আরও কি করব? এই 80,000-এর সাথে আবার 70,000-কে যোগ করে দেবো, তাহলে 8 আর 7 কত হয়? 15, 15, তো 15 দিয়ে পরপর সব 0 0 0, অপশান এ কারেক্ট আনসার। অপশান এ দেখো কারেক্ট আনসার তোমাদের চলে আসবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আগে চলো সামনে। প্রবীণ এবং হেমন্ত একটি ব্যবসা শুরু করেন। প্রবীণ 7 মাসের জন্য হেমন্তের চেয়ে এত টাকা বেশি বিনিয়োগ করেছে। হেমন্তের চেয়ে, ধরো হেমন্ত x টাকা দিয়েছে ক মাসের জন্য? 6 মাসের জন্য, আর প্রবীণ এর থেকে বেশি টাকা দিয়েছে কত? 16,000 টাকা। তাহলে x প্লাস 16,000 আমরা এখানে করে দিই, এটা ক মাসের জন্য? 7 মাসের জন্য। এবার আমরা কি করব? এখানে প্রফিটের রেশিওটা লিখে দেব। প্রফিট স্যার টোটাল আমাদের বলে দিয়েছে এত টাকা, আর আর ডিফারেন্স বলবে স্যার আমাদের এত টাকা বলে দিয়েছে। তাহলে এখানে দেখো 7 7 49 770, 7 বারই চলে আসছে, এখানে 1, তার মানে এ মাইনাস বির মান 1 পেয়েছো, এ প্লাস বি তুমি কত পেয়েছো? বলবে স্যার 7, তাহলে এ ইকুয়াল টু চলে আসবে কত? 7 আর 8, 8-এর অর্ধেক 4, তাহলে দেখো এ যদি 4 হয় তাহলে বি কত হবে? 3, তবেই তো 4 আর 3 যোগ করে 7 হবে। তার মানে এ বলতে কি? বলবে স্যার এ হচ্ছে প্রবীণ, প্রবীণ তার মানে কত আমাদের? 4, আর হেমন্ত কত আমাদের? 3, ব্যাস তাহলে লিখে দাও এখানে 4/3, কাটো 2, তাহলে দেখো এখানে 4x, এখানে চলে এসছে কি? বলবে স্যার আমাদের 4 দুগুণ 8x, 8x না? আচ্ছা এটা 7 মাসের জন্য খাটছে, 7 মাসের জন্য, তার মানে 4 দুগুণ 8x, আর এখানে 7x, ডিফারেন্স x চলে আসবে, ডিফারেন্স x।
এক্স সমান সমান কত চলে আসছে, 6 7 42, 42-এ 2, হাতে আমাদের 4, তার মানে লিখে দাও এখানে 7 4 11, তারপরে 3টে 0 বসিয়ে দাও। এক্স বলতে কি বলবে স্যার হেমন্ত, আমাদের চেয়েছে কি প্রবীণ, তাহলে এই টাকার সাথে আমি কি করব আরও 16,000 টাকাকে অ্যাড করে দেব 16, তাহলে কত আসবে 128, তারপরে 000, 128 000 000, একমাত্র অপশান এতে রয়েছে 000। আগে দেখো বলা হয়েছে এ বি এবং সি যথাক্রমে এত টাকা এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলেন, যদি তাদের অর্জিত লাভে বি এর অংশ বলে দিয়েছে এত টাকা হয়, তবে এ এবং সি এর অর্জিত অংশের মধ্যে বলে দিয়েছে পার্থক্য তোমাদের বের করতে বলেছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো একটু আগেও কিন্তু তোমরা সেম টাইপের প্রশ্ন করেছো, সবারই দেখো ইউনিট ডিজিট এখানে আলাদা রয়েছে, তাই তোমরা সবাই কি করবে এখানে ইউনিট ডিজিটের ফলো করবে, ইউনিট ডিজিট ধরে এই প্রশ্নকে সলিউশন করবে। দেখা যাক তোমরা ইউনিট ডিজিট ধরে আরামসে জাস্ট দেখা মাত্রই প্রশ্নকে এবার সলিউশন করতে পারো কি না। শুধু ইউনিট ডিজিট ধরে ফলো করবে, আর কিছু না মাই ডিয়ার ফ্রেন্ডস। ওকে, তো চলো আগে নেক্সট পরবর্তী দেখো কি বলেছে এখানে। দেখো এ বি এবং সি এত টাকা এত টাকা এত টাকা একটি ব্যবসা শুরু করলেন, যদি তাদের অর্জিত লাভে বি এর অংশ বলে দিচ্ছে এত টাকা হয়, তবে এ ও সি এর অংশের মধ্যে পার্থক্য। আরে সেম প্রশ্ন, হ্যাঁ একই প্রশ্ন এসেছে ইউজি দেখো এনটিপিসি এক্সামে, হ্যাঁ এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সামে দেখো বলবে স্যার তাহলে এখানেও কি আমরা ইউনিট ডিজিট ফলো করতে পারি? যদি ইউনিট ডিজিট আলাদা থাকে অবশ্যই পারবে। দেখো আমাদের ইউনিট ডিজিট আলাদাই রয়েছে, তা দেখো কিভাবে করবে। বলছে স্যার আমি আগে এদের যদি রেশিওতে কনভার্ট করে দিই স্যার, যে সবার শেষে 0 0 রয়েছে, আমি মিষ্টিগুলো আগে কেটে দিই, তাহলে 3 আর 1 4, 4 আর 5 9, 9 পেয়েছো, 9 পেয়েছি আমরা। আচ্ছা টোটালে তো 9, আমাদের টোটালের প্রয়োজন নেই, আমাদের বলেছে এ আর সি, আর এখানে বি এর বলে দিয়েছে লাভ এত টাকা, তাহলে বি এর এখানে কত রয়েছে বলবে স্যার 3, তার মানে 3-এ কত চলে এসছে 1 চলে এসছে 3-এ, আর বলেছে এ আর সি এর মধ্যে এ তো 1, সি হচ্ছে 5, ডিফারেন্স কত 4, ডিফারেন্স 4, তো 4-এর কত চলে আসবে বলবে স্যার আমাদের 4/3 চলে আসবে। 3-এর সাথে এবার 6 গুণ করে 4 আসবে না, 5 গুণ করেও আসবে না, 1 গুণ করেও আসবে না, 8 3 8 24, স্যার 8 গুণ করে আসবে, তো অপশান এ কারেক্ট আনসার। বলো তো এবার এ খেলা না করলে, হ্যাঁ এ কি ম্যাথ সলিউশন করবে তোমরা? এবার বলো যে আমি এমনি করতে বলি না মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো রেলওয়ে এক্সামে ম্যাথে ফুলফিল মার্কস পাওয়া কোনো বড় ব্যাপার নয়, কোনো বড় ব্যাপার নয়, যদি তুমি সঠিক লজিক জানো ম্যাথ করার, যে ম্যাথ এত কিভাবে করতে হয়, তাহলে 100% তুমি ফুল মার্কস পাবে, কোনো ভুল নেই মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে। আগে দেখো সেই চাপাচাপি নিয়ম মনে আছে সবার, যে এখান থেকে সবার কি করবে A/B/C 3 জোড়া রেশিও বের করবে, এরটা বের করতে হলে এ কে চেপে দাও, তাহলে 3 আর 6, 3 6 18 চলে আসবে। বি বের করতে হলে বি কে চেপে দাও, তাহলে 6 8 48 চলে আসবে। সি বের করতে হলে সি কে চেপে দাও, 3 আর 8 24 চলে আসবে। এবার সবাইকে 6 দিয়ে কাটো, 3 6 8 48, 6 দিয়ে 4 6 24 বলেছে। এর অংশ বের করতে বলেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। টোটাল কত বলবে স্যার এত, মানে টোটাল বলে দিয়েছে তোমাকে এত টাকা রয়েছে, এত টাকা রয়েছে, তাহলে এই টোটাল টাকা, টোটাল এখানে রেশিওতে কত বলো 15, তার মানে 15-এর ভ্যালু চলে এসছে তোমাদের এত। চেয়েছে কার এ বলতে কত আছে 3, 3-এর ভ্যালু কত, 3 দিয়ে কেটে দেওয়া 5, দেখো 3 দিয়ে কেটে দেওয়া হয়েছে 5, তাহলে এবার কাটো, দেখো 5 8 40, 8 দিয়ে শুরু হতে হবে, বা সবাই 8 দিয়ে শুরু রয়েছে, শেষে 0 থাকতে হবে, এই দুজন নেই, তাহলে আগে কেটে দাও, দুজনকে আগে কেটে দাও, আরামসে কেটে দাও। 5 আর 40, তো এখানে 21 চলে এসছে, 4 5 20 আর 2 মানে 842, তারপরে 0 থাকতে হবে, অপশান ডি কারেক্ট আনসার, অপশান ডি কারেক্ট আনসার। আগে দেখো সেম প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও সেম প্রশ্ন, তোমরা এবারও ইউনিট ডিজিট ধরে সলিউশন করতে পারো। এর অংশ চেয়েছে বলবে স্যার এর অংশ, এটাও মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে তোমরা সবাই সলিউশন করে কমেন্টে জানাবে যে তোমাদের সঠিক আনসার কোনটি, এবং আরামসে সবাই পারবে, এবার ভুল হতে পারে না, আর ইচ্ছা করো ভুল করার পারবে না মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকমই লজিক তোমাদেরকে বলা হয়েছে। মজা আসছে কি না বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? যদি মজা লাগে অবশ্যই একটু কমেন্ট করবে, কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে, এবং নেক্সট যদি কোনো ক্লাসে তোমাদের
শর্ট টেকনিকের প্রয়োজন পড়ে, যেহেতু সামনেই তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সাম আসছে, তো অবশ্যই সেটা কমেন্টের সেকশনে জানিয়ে দেবে। আর যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে, অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ সঠিক লোগো দেখে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাপ ইনস্টল করে অ্যাডমিশন নেবে। পুলিশের জন্য রয়েছে স্পেশাল 100% সাকসেস ব্যাচ মাই ডিয়ার ফ্রেন্ডস। ম্যাথ করবে পুরো একেবারে আধুনিক টেকনিকে, যে সমস্ত লজিক একমাত্র তোমরা তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারে দেখতে পারবে।